গত পরশু অর্থাৎ 23 তারিখ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা চলছিল আর একেবারে বিজয় উল্লাসে মাতেন শাসক দলের কর্মী সমর্থকরা। বেছে বেছে সিপিএম কর্মী সমর্থকদের বাড়িতে বোমাবাজির ঘটনা, যেখানে তামান্না খাতুন নামে 9 বছরের নাবালিকার মৃত্যু। আর সেই ঘটনায় এফআইআর এ নাম থাকা 24 জনের মধ্যে 48 ঘন্টা কেটে গেলেও গ্রেফতারির সংখ্যা মাত্র 5। সেদিন রাতে 4 জনকে গ্রেফতার করে পুলিশ, যাদের মধ্যে 2 জনকে পুলিশ নিজেদের হেফাজতেই নেয়নি। আজ নতুন করে একজনের গ্রেফতারির ঘটনা ঘটেছে। এরা প্রত্যেকেই তৃণমূলের কর্মী বলে জানা গিয়েছে। তবে 48 ঘন্টা কেটে গেলেও এফআইআর এ 24 জনের নাম থাকা সত্ত্বেও মাত্র 5 জন গ্রেফতার কেন? এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্যাতিতার মা, নাবালিকার মা, মৃতার মা, তিনি কিন্তু 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন পুলিশকে। পুলিশের কাজে তারা রীতিমতো অসন্তুষ্ট এবং প্রয়োজনে সিবিআই তদন্ত এমনকি আদালতের দ্বারস্থ হবেন সেই হুঁশিয়ারি দিয়েছে মৃতার পরিবার। বিপুল ভোটে জয়ের পরেও তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। বিজয় উল্লাসে বোমা মুহূর্তে মায়ের থেকে আলাদা করে দিয়েছে সন্তানকে। নিহত বালিকার মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ কালীগঞ্জের মোলান্ডি গ্রাম। ঘটনায় 24 জনের বিরুদ্ধে এফআইআর, কিন্তু মাত্র 5 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে পুলিশ। এদিকে পুলিশকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে নিহত বালিকার মা। তদন্তে সন্তুষ্ট না হলে আদালতে যাওয়ার, এমনকি সিবিআই তদন্ত চাওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন তিনি। আমি বাঁচবো না, আমি কাকালি বাঁচবো, আমি সবাইকে গ্রেফতার করে নেবো। বলছি আমার যা যেখানে আমি সব চলে যাই, সেও ভালো। আমি ওখানে সব কিছু আমি করতে রাজি। আমি এত বড় জিনিস, এত ভালো আমার মেয়ে। সিবিআই আসুক, সিবিআই তদন্ত করুক, সিবিআই আসুক। আমি এইখানে একেবারে লড়াই করছি, এমনি করে আমি তুলতে পারছি না। এইগুলা সব নাই, এ হাত নাই। আমার মেয়ের এই জাম্মা এইখান থেকে একবারে ছিঁড়ে চলে গেছে, আমি তুলতে পারছি না। এমনি রক্ত ভর্তি হয়ে গেছে। কালকে পুলিশে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে ওরা ব্যবস্থা করবে। পুলিশে যদি পুলিশে না ব্যবস্থা করে, অন্য কিছু যা ব্যবস্থা আছে তাই করব। যদি এখানে আমি না বিচার পাই, আমি যাব, আমি সেই কোর্টেই যাব। আমি যেখানে বিচার পাবো আমি সেইখানেই যাব। আমার ছেলের সিবিআই আসুক, সিবিআই তদন্ত করুক, সিবিআই আসুক, এসে আমার ছেলে ন্যায্য বিচার করে দেখ। মৃতার পরিবারের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে বেছে বেছে হামলা চালানো হয়েছে। যে সকেট বোমা ছুড়েছিল তৃণমূল কর্মীরা, তাতেই মৃত্যু হয়েছে তামান্না খাতুনের। যদিও একেবারে সোমবার দিনই অর্থাৎ ঘটনার দিনই পুলিশ সুপার তিনি দাবি করেছিলেন দুর্ঘটনাবশত স্প্লিন্টার বিঁধে মৃত্যু হয়েছে এই নাবালিকার। এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভালরি হিসাবে এসেন পেয়েছেন, আত্মার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে, পুরো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। হতে পারে কিছু মানে যে স্প্লিন্টার অ্যাক্সিডেন্টলি এসে